আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি বেশ কনফিউজিং। টাইম অ্যান্ড টাইড এরপরে ওয়েট হবে নাকি ওয়েটস হবে, এ নিয়ে জব পরীক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। আমি চেষ্টা করব তথ্য ভিত্তিক বিষয়টি উপস্থাপনের। প্রথমে দেখানোর চেষ্টা করব টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান অথবা ওয়েটস ফর নো ম্যান এটি কোথায় কোথায় পাওয়া যায়। মূলত তিনটি মেজর জায়গায় পাওয়া যায়। নাম্বার ওয়ান, চসারের কবিতায়, জিওফ্রে চসার, যিনি ইংরেজি সাহিত্যের জনক তথা ইংরেজি আধুনিক কবিতার জনক। এরপরে আমরা পাই ইডিয়ম হিসাবে ক্যামব্রিজ ডিকশনারিতে, আপনি অনলাইনে গেলেও এটা পেয়ে যাবেন। আর 3 নম্বর হচ্ছে এটি রেইন অ্যান্ড মার্টিনের হাই স্কুল গ্রামার বইয়ে পাওয়া যায়। সেক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন ওয়েটস, অর্থাৎ চসার এবং ক্যামব্রিজ ডিকশনারিতে ভার্বটিকে প্লুরাল হিসেবে পাওয়া যায়, অর্থাৎ এক্ষেত্রে টাইম অ্যান্ড টাইড দুটো মিলে নতুন কিছু সৃষ্টি হয় নাই, দুটো আলাদা, এই জন্য ভার্বটা প্লুরাল। কিন্তু রেন অ্যান্ড মার্টিন দেখিয়েছেন যে এটা আসলে সিঙ্গুলার, এই জন্য ওয়েট না ওয়েটস হবে। জব প্রত্যাশীরা কোথায় যাবে, কোনোটাকে ভুল বলার সুযোগ নেই। জব প্রত্যাশী যারা রয়েছে তাদের দায়িত্বটা কি? দেখুন, কোনো এক পক্ষে যাওয়ার দরকার নাই, আপনি এমসিকিউর অপশন অনুযায়ী উত্তর করবেন। চলুন তাহলে দুটো এমসিকিউ দেখাই, তাহলে আপনাদের কাছে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যাশা রাখি। প্রশ্ন নম্বর 1, নিচের কোন বাক্যটি শুদ্ধ? আমরা 4টি বাক্য পাচ্ছি, ধীরে ধীরে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা বিশ্লেষণ করব। হি রিকোয়েস্টেড ফর মাই হেল্প, এক্ষেত্রে ফরের কোনো দরকার নাই। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নো ম্যান, এই অপশনটি মূলত কনফিউজিং, এটা রেখে দিলাম। আমি চেষ্টা করব এইটাকে বাদ দিয়ে সলিড কোনো উত্তর পাওয়া যায় কিনা। দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়াইল লস্ট, এখানে দেখুন মূল সাবজেক্ট হচ্ছে শিপ, যেটি সিঙ্গুলার, বাট ভার্ব হচ্ছে প্লুরাল। এক্ষেত্রে খেয়াল করবেন দি হর্স অ্যান্ড ক্যারিজ, শুধু প্রথমটির পূর্বে দি আছে। আমরা জানি এন দ্বারা যুক্ত দুটি নাউনের পূর্বে যদি দি থাকে তাহলে পরবর্তী ভার্ব প্লুরাল রূপে বসবে, আর যদি শুধু প্রথমটির পূর্বে থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। এক্ষেত্রে যেটা আছে ইজ সিঙ্গুলার, এর মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই প্রশ্ন অনুযায়ী অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সেক্ষেত্রে টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নো ম্যান, এটা কিন্তু ভুল হলো। বাট খেয়াল করেন, আমরা আরেকটু সামনে যাই, আরেকটি প্রশ্ন দেখি। এইখানে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, ওই একই ধরনের প্রশ্ন। অপশন এ খেয়াল করেন, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নো ম্যান। অনেকে বলবে এটা সঠিক, আবার অনেকে বলবে এটা ভুল, ওয়েট হবে সঠিক। প্রথম যে এমসিকিউ সেখানে আমরা দেখেছি ওয়েট, এটা ভুল। আমরা এই এমসিকিউতে দেখবো এটা সঠিক নাকি ভুল হয়। ফায়ার অ্যান্ড ওয়াটার ডাজ নট নয়, এটা হবে কি ডু নট, এটি ভুল। কারণ কি, ফায়ার এবং ওয়াটার দুটো আলাদা, এই আলাদা দুটো সত্তা যখন মিলিত হলো নতুন কিছু সৃষ্টি হয় নাই, সেক্ষেত্রে ভার্বের রূপটা প্লুরালি থাকবে। অপশন সিতে আছে দ্য নোভেলিস্ট অ্যান্ড পোয়েট, দেখুন অ্যান্ড দ্বারা যুক্ত, শুধু প্রথমটির পূর্বে দিয়ে আছে, পরবর্তী ভার্ব রূপ সিঙ্গুলার হবে নাই, মানে এটা ভুল। দি মেয়র উইথ হিজ কাউন্সিলার্স, খেয়াল করেন এখানে রিয়েল সাবজেক্ট হচ্ছে মেয়র, এর মানে ভার্বটি সিঙ্গুলার হবে, বাট এখানে ভার্ব আছে প্লুরাল, এর মানে এই অপশনটিও কিন্তু ভুল। খেয়াল করেন এইখানে আমরা দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নো ম্যান, এটি এখানে সঠিক হচ্ছে। বাট আমরা দেখি যে প্রচলিত ম্যাক্সিমাম বইয়ে ওয়েটকে সঠিক দেখানো হয়। তার মানে কি, পূর্বের যে প্রশ্নটা ছিল সেখানে আমরা ওয়েট পেলেই কি সঠিক উত্তরটা নিতে পারবো? দেখুন তো এই প্রশ্নে এটা কি নেওয়া ঠিক হবে? এই প্রশ্নে ওয়েটটাকে যদি আমরা সঠিক উত্তর হিসেবে বিবেচনা করি সেটা কি ঠিক হবে? না, আমাদের নম্বর দরকার। সেক্ষেত্রে এমসিকিউ অপশন অনুযায়ী উত্তর করাটাই ঠিক কাজ হবে। আশা করি এই যে দ্বান্দ্বিক বিষয়টি আপনার কাছে সুস্পষ্ট হয়েছে, আর কখনোই এটা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হবেন না, এমসিকিউ অপশন অনুযায়ী উত্তর করবেন। যারা ইংরেজি নিয়ে খুব ঝামেলা আছেন, ইংরেজি প্রস্তুতি নিয়ে যারা স্বস্তিতে নেই, তাদের জন্য রয়েছে আমার 0 to অ্যাডভান্স ইংলিশ কোর্স, যেই কোর্সে আমি 3000-এর বেশি এমসিকিউ সমাধান করাই একদম হাতে ধরে। এই বইটি একদম ফ্রি। যারা ভর্তি হতে চান অথবা বিস্তারিত জানতে চান, কল করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন। আল্লাহ হাফেজ।